যে ধরনের অঙ্কগুলো গ্রুপ সিডি পরীক্ষায় থাকে সেই অঙ্কগুলো আমি এই ভিডিওতে করার চেষ্টা করছি। আমি প্রথমে একটা পার্ট দিয়েছি, সেই পার্টটা হচ্ছে আমাদের ভাগ। দশমিকের কত ধরনের দশমিক সংখ্যা হয় এবং দশমিক সংখ্যার ভাগগুলো আমি দিয়েছি। এবার আমি অঙ্কগুলো এখানে কি ধরনের অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলেই হবে। তাহলে যখনই আমি ভিডিওগুলো দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করা থাকে। আমাদের বলছে 7-এর 8 কে দশমিক আকারে প্রকাশ করতে হবে, তার মানে 7কে 8 দিয়ে ভাগ করতে বলছে। সোজা কথা, 8 দিয়ে ভাগ করতে বলছে কাকে? 7কে। ভাগ যায় যায় না, তাহলে 0.0 না নিলেও অসুবিধা নেই, নিলাম আমি। 8 দিয়ে যাবে, 8 এটি কত হয়? 64 হয়। 8 9 72 হয়ে যায়, যাবে না। 6 0, দশমিকের জন্য সবসময় আমরা একটা করে 0 পাই। 7 দিয়ে যাবে, 7 8 গুণ করলে হয় 56, আবার 4, আবার দশমিকের জন্য 0, 5 8 40, 5 8 40, তাহলে 0.875 0.875 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? প্রত্যেকে ভিডিওগুলো দেখতে থাকবে এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকলে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে এবং কীভাবে অঙ্কগুলো করতে হবে সেটাও বুঝতে পারবে। আমাদের দিয়েছে আবার দশমিকে প্রকাশ করতে দিয়েছে, ওটা ওটা কিন্তু আমরা পেয়েছি সসীম দশমিক সংখ্যা। আগে যে অঙ্কটাই পেলাম সেটা সসীম। এটা দেখে নি কী হয়। এটা কাকে ভাগ করতে বলেছে? 6 দিয়ে ভাগ করতে হবে আমাদের 5কে। 6 দিয়ে আমাদের 5কে ভাগ করতে হবে, ভাগ যায় না। আমরা 0 দশমিক নিলাম, দশমিকের জন্য একটা 0 আমরা পাবো। 6 8 48 আমরা পেলাম, 48 হলো। 2 বিয়োগ গেল 0, 3 6 18, তাহলে 3 6 18, আবার বিয়োগ করলে 2, আবার 0, আবার 3 6 18, আবার 2, আবার 18, আবার 2, 2, আবার 0, আবার 3 6 18, এরকম করে শেষ হবে কি? এই ভাগটা কিন্তু শেষ কোনোদিন আমরা করতে পারবো না। তাহলে এই ভাগটা আমাদের চলতে থাকবে। তাহলে এটা কি হচ্ছে? এটা অসীম দশমিক সংখ্যা হচ্ছে। তাহলে অসীম দশমিক সংখ্যা হলো এবং এটাই তাহলে আবৃত দশমিক সংখ্যা। তাহলে 5/6 সমান আমরা কত লিখতে পারবো? 5/6 সমান লিখতে পারবো 0.83 পুনঃপুনিক। দুটোই আনসার দেওয়া থাকতে পারে, এইরকম ফর্মেও আনসার দেওয়া থাকতে পারে, এরকম ফর্মেও আমাদের আনসার দেওয়া থাকতে পারে। তাহলে আমরা যেটা দেখব সেটা আমরা যেভাবে আনসার দেওয়া থাকবে সেভাবে আমরা আনসারটা করব। ঠিক আছে? তাহলে এখানে আনসারটা কোনটা হবে? আনসারটা হবে বি এর আনসারটা। আনসারটা হয়ে যাবে তাহলে বি এর আনসার। পরে যে অঙ্কটা বলেছে আবার দশমিকে প্রকাশ করতে বলেছে, তাহলে দশমিকে প্রকাশ করতে হলে কি করব আমরা? 11 দিয়ে ভাগ করতে হবে কাকে? 11 দিয়ে ভাগ করতে হবে 1কে। 1কে 11 দিয়ে ভাগ করি, 0 দশমিক নিলাম, তাহলে দশমিকের জন্য একটা 0 পেলাম, ভাগ যাচ্ছে না, আবার 0 নিয়ে আবার দশমিক নিতে হবে। তাহলে আমাদের এটা যাবে 9 দিয়ে, 9 11 99। আবার আমাদের কিন্তু 1 চলে আসলো, দশমিকের জন্য একটা 0 পাচ্ছি, তবুও ভাগ যাচ্ছে না, আবার আমাদের একটা 0 নিতে হবে, আবার একটা 0 নিলে 100 হলো, আবার 9 11 99। তাহলে এইভাবে আমাদের ভাগটা চলতে থাকবে। ভাগটা কি কোনোদিন শেষ হবে? না, কোনোদিন শেষ হবে না। আচ্ছা, 1 0 দশমিকের জন্য 0, আর একটা 0 নিলে 0 আসবে, আবার একটা 0, আবার 9 11, তাহলে হয়ে যাবে আমাদের 99। তাহলে এভাবে আমাদের ভাগ কোনোদিন শেষ হবে না, এভাবে চলতে থাকবে। তাহলে আনসারটা আমাদের অ্যাকচুয়ালি যদি ওরা পুনঃপুনি দিয়ে আনসারটা দিয়ে রাখে তাহলে হবে দিয়ে থাকবে 0.09। কোন পোর্শনটা আমাদের সবসময় রিপিট করছে? 09 09 09, তাহলে 0 আর 9-এর উপর আমাদের পুনঃপুনিক হবে। তাহলে আনসারটা আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সি আনসারটা। আর ওরা যদি পুনঃপুনিক দিয়ে আনসারটা দিয়ে রাখতো তাহলে এটা আমার আনসার হতো। আমি দুটোই বলে দিলাম, যেটা সুবিধা হবে। যেরকম আনসার থাকবে আমাদের কোশ্চেনে সেরকম আনসার আমাদের করতে হবে। পরের অঙ্কটা বলছে আবার দশমিকে প্রকাশ বলেছে, পুনঃপুনিক দেয়নি, অসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা ভাগ করে দেখি কি হচ্ছে। তাহলে আমাদের 7 দিয়ে 3কে ভাগ করব। 7 দিয়ে কাকে ভাগ করব? 3কে ভাগ করব। 3কে 7 দিয়ে আমরা ভাগ করব। দশমিক আমাদের নিতে হবে, 0 আসবে, 4 চলে এলো, তাহলে 4 7 28, 4 7 28, 2 হলো। দশমিকের জন্য একটা 0 পাবো, তাহলে 2, 7 2 14 হবে, তাহলে 7 2 14 হলো। আমাদের 6 আসলো, 0 আমরা পাবো, 7 8 56 হলো, 56 হলো। 4 আসলো, 0 হলো, 5 7 35 হলো, 5 7 35 হলো। এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা আর এতটা করতে যাব না। কেন করতে যাব না? কারণ আমরা আনসার পেয়ে গেছি, একটার পরেই 0.428 আছে। তাহলে এর অপশানটা হবে রাইট অপশান, কিন্তু এটাও অসীমিক হবে, আবৃত দশমিক সংখ্যা হবে।
কত দূর পর্যন্ত রিপিট করছে আমাদের দেখতে হবে। এই দেখো এইখান থেকে আনসারে দেওয়া আছে, এখান থেকে 1 পর্যন্ত, এখান থেকে 1 পর্যন্ত রিপিট করবে, আবার 4 থেকে 1 পর্যন্ত রিপিট করবে। তাহলে এই দুটো মাথা আমাদের, আমাদের যদি দশমিক আবৃত দশমিক সংখ্যা থেকে লিখতে বলতো তাহলে আমাদের হতো 3/7 ইকুয়াস টু হয়ে যেত 0.428571। পুনঃপুনি কত দূর, পুরো পোর্শনটা পুনঃপুনি কত, যেটা রিপিট করছে সেটা পুরো পোর্শনটাই আমাদের পুনঃপুনিকে পরিণত হতো। আমাদের এর আগে এই ধরনের অঙ্ক আমি করেছি, প্রথম ভিডিওতে দেওয়া আছে, তবুও আমি আবার করে দিচ্ছি অঙ্কটা। আমাদের বলেছে 0.3 পুনঃপুনিক, 0.3 পুনঃপুনিক। তাহলে পুনঃপুনিক তোলার নিয়ম হচ্ছে আমরা সংখ্যাটাকে আগে লিখে নেব, পুনঃপুনিক নেই সেই সংখ্যাটি বাদ দেব, বা যটার উপর পুনঃপুনিক আছে তটা 9 হবে। তাহলে হচ্ছে আমাদের 3-এর 9, 3-এর 9 হলো মানে হচ্ছে এটা হচ্ছে 1-এর 3, 3 দিয়ে ভাগ চলে গেল, 3 দিয়ে কেটে যাবে 1, এখানে হয়ে যাবে 3-3-এ 9, তাহলে 1-এর 3। তাহলে উত্তরটা এর উত্তরটাই হয়ে যাবে আনসার, ঠিক আনসার, ঠিক আছে। পরের অঙ্কটা বলছে কোনটা হবে, তাহলে ভগ্নাংশে প্রকাশ করতে হবে রূপান্তর করলে। তাহলে আমরা আবার সংখ্যাটাকে আগে লিখে নেব, সংখ্যাটা 166 পুনঃপুনিক, সরি পুনঃপুনিক কেন লিখবো, মাইনাস আমরা যেটি পুনঃপুনিক নেই সেটি বাদ দেব, বাদ দিলাম, বাই যটার উপর পুনঃপুনিক আছে তটা 9, একটার উপরেই আছে 9, আর দশমিকের পরে আমি দেখছি দুটো সংখ্যা বাকি আছে, দুটো অঙ্ক দশমিকের পরে আছে, তাহলে আমরা লিখে নিলাম। এবার আমরা এটাকে বাদ দিলে 150 বাই 900, এটা কেটে যাবে, 0 কেটে গেল, 15, 6 15 90, তাহলে 1-এর 1 হলো এখানে, তাহলে 1-এর 6, তাহলে আনসার হয়ে গেল কত, 1-এর 6 আছে আমাদের ডি, 1-এর 6 হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনটা একটু আগে আমরা করেছি অঙ্ক এই ধরনের। তাহলে আমাদের 0.09 দুটোর উপর পুনঃপুনিক, 0-র উপর পুনঃপুনিক, 9-এর উপরেও পুনঃপুনিক আছে, তাহলে এটাকে আমরা 9 লিখে নিলাম, মাইনাস 0 পুনঃপুনিক নাই 0-র উপর, বাই কটা 9 হবে, দুটো 9, দুটো 9 হলো, তাহলে আমাদের হয়ে গেল 9/99, 9/99 ইকুয়াস টু হয়ে গেল কত, এটা 9 দিয়ে কেটে যাবে, 9 একে 9, 9 11 99, তাহলে এটা আনসার হয়ে গেল 1-এর 11, ঠিক। পরের একটা অঙ্ক দিয়েছি এ ধরনের আমাদের করতে হবে। আচ্ছা অপশান আমাদের পুরোটা আসেনি, যাই হোক পুরোটা নিয়ে ভুল হয়েছে কোথাও আনসারটা করতে, যাই হোক আমি অঙ্কটা করছি। অঙ্কটা করলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.4545 পুনঃপুনিক, কটার উপর, দুটোর উপর। তাহলে আমরা কি জানি রুলসটা হচ্ছে আমাদের সংখ্যাটাকে পুরোটা লিখে নিতে হবে, পুরো আমরা সংখ্যাটা লিখলাম, মাইনাস করব, পুনঃপুনিক নেই সেটিকে মাইনাস করলাম, 45-এর ওপর পুনঃপুনিক নেই, 0 লেখা দরকার নেই, 0 45-এর আগে 0 লেখা আর 45 লেখা একই ব্যাপার। কটা পুনঃপুনিক আছে, দুটো আমাদের পুনঃপুনিক আছে, আর কটা দশমিকের পরে ফাঁকা আছে, দুটো সংখ্যা ফাঁকা আছে, এই যে 4 আর 5 ফাঁকা ছিল, ওই জন্য দুটো 0 আসলো। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে এটা হচ্ছে 5 4 5 0 0, 45 যদি বিয়োগ করি, আর এটা হচ্ছে 9900, তাহলে এটা কেটে যাবে, এটার সাথে এটাও কেটে যাবে, কেটে গেল। এইবার আমাদের 3 দিয়ে যাবে, 3 15 45, 45-এর 3 15, আচ্ছা এটা কেটে দিচ্ছি, 3 15 45, আর 3 3 3-এ 9, 3 3-এ 9 আবার কেটে যাবে, 3 দিয়ে, 3 5-এ 15, 3 11 33, তাহলে হলো 5-এর 11। আনসারটা আছে আমাদের, আনসারটা হচ্ছে বি, আনসারটা হচ্ছে আমাদের রাইট আনসার। এখানে সি আনসার হতো, ডি আনসার হতো, কিন্তু আমাদের আনসারটা কি হয়েছে জানি না, চলে গেছে, যাই হোক। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব, দশমিক থেকে পুনঃপুনিক, পুনঃপুনিক থেকে দশমিক, এইভাবে কিভাবে কনভার্ট করতে হয় অঙ্কগুলো আমরা করতে থাকবো। প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে যে কোন অঙ্কগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, কোন অঙ্কগুলোর ভিডিও আমাকে বানাতে হবে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।